আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছি, কিন্তু আমরা দেখছি যে দীর্ঘ আন্দোলনের পরেও এখানে নেস্কো কর্তৃপক্ষ একতরফাভাবে জবরদস্তিমূলক কায়দায় রংপুর নগরীর বাসাবাড়ি, বেসরকারি অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠানে পোস্টপেইড মিটার অপসারণ করে প্রিপেইড মিটার স্থাপনের যে কাজ সেটি অব্যাহত রেখেছে। আমরা যার ফলে বাধ্য হয়ে আজকে বিজ্ঞ সিনিয়র সহকারী সদর জজ আদালতে এই যে বিদ্যুতের যে প্রিপেইড মিটার, এই প্রিপেইড মিটার বেআইনি এবং অবৈধ মর্মে ঘোষণামূলক ডিক্রি কামনায় আজকে একটি মোকদ্দমা আনয়ন করেছি। আমাদের এই মোকদ্দমাটি বিজ্ঞ আদালত গ্রহণ করেছে। আমাদের এই মোকদ্দমায় আমরা যেটি প্রতিকার চেয়েছি সেটি হচ্ছে যে বিগত 4/7/2025 তারিখে বিদ্যুৎ খনিজ সম্পদ ও জ্বালানি মন্ত্রণালয়ের একটি অফিস আদেশ রয়েছে, যেখানে সুস্পষ্টভাবে বলা রয়েছে যে যারা নতুন মিটার সংযোগ নেবে এবং যাদের মিটার নষ্ট হয়ে গেছে শুধুমাত্র তাদের ক্ষেত্রেই আবশ্যিকভাবে এই প্রিপেইড মিটার নিতে হবে। কিন্তু আমরা দেখছি যে নেস্কো কর্তৃপক্ষ এই যে পোস্টপেইড মিটার যেগুলি সচল রয়েছে সেই পোস্টপেইড মিটার অপসারণ করে তারা প্রিপেইড মিটার স্থাপন করছে। এটি আসলে সরকারি যে নির্দেশনা সেই নির্দেশনাকে অমান্য করে তারা এই কাজটি করছে। সেই সাথে আমরা যেটি বলতে চাই যে বাংলাদেশ সরকারের একটি গেজেট রয়েছে, যেই গেজেটে সুস্পষ্টভাবে বলা রয়েছে যে কেউ যদি প্রিপেইড মিটার সংযোগ নেয় তাহলে ইতিপূর্বে যে পোস্টপেইড মিটারের যে নিরাপত্তা জামানত ছিল সেই জামানতটি গ্রাহককে ফেরত দিতে হবে, কিন্তু তারা কিন্তু কোনো প্রকার নিরাপত্তা জামানত ফেরত দিচ্ছে না। এবং নেস্কো কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে যে পোস্টপেইড এবং প্রিপেইড উভয় মিটারের ক্ষেত্রেই বিদ্যুৎ খরচ সমান এবং উভয়ই হচ্ছে সাশ্রয়ী। আমাদের প্রশ্ন হচ্ছে যে প্রিপেইড মিটার যদি সাশ্রয়ী এবং জনবান্ধব হয় তাহলে এখানে আপনারা জানেন যে প্রতি মাসে মিটার ভাড়া 40 টাকা, ডিমান্ড চার্জ প্রতি কিলোওয়াটে 42 টাকা, ভ্যাট 5 টাকা, এভাবে নানা নামে অতিরিক্ত যে টাকা সেটি কর্তন করা হচ্ছে। এবং বিশেষ করে এখানে এই যে রংপুর নগরীর যারা শ্রমজীবী সাধারণ মানুষ রয়েছে, যাদের হাত চললে পেট চলে এরকম যে সাধারণ মানুষ যারা, এই মানুষদের কিন্তু আসলে নিরবিচ্ছিন্নভাবে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সেবা পাওয়ার যে অধিকার, আমরা মনে করি যে প্রিপেইড মিটারের মধ্যে দিয়ে আসলে মানুষের যে সেই অধিকারটি খর্ব হচ্ছে। এবং জনগুরুত্বপূর্ণ একটি বিষয়ে তারা যখন সিদ্ধান্ত গ্রহণ করলো, আমাদের বারবার বলেছি যে এই বিষয়ে আসলে একটা গণশুনানির আয়োজন করা উচিত ছিল, কিন্তু তারা এই গণশুনানি করেনি। সাধারণ যে মানুষ, এই মানুষ আমাদের সাথে রয়েছে এবং যে কোনো হামলা কিংবা হুমকি দামকি উপেক্ষা করেই আমরা এই যে আন্দোলন বা আমাদের যে দাবি সেটি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে আমরা অবিচল থাকব।